আপা আমি আপনার পায়ে পড়তেছি আপা, আমার সর্বনাশ হয়ে যাবে আপা, আপনি আমার 500 টাকা মিল করে দেন, আমার ঘরে অসুস্থ মা আছে আপা। আমি বলছি না তোর আর 1 টাকা দিব না, সর। হায়রে আমার বদনসিব রে। কই যাবেন? চলেন। ভাই নামেন। এই ভাড়া কত? 70 টাকা। 70 টাকা ভাড়া ধর। ভাই আমি আপনার 70 টাকা কইছি। 50 টাকা ভাড়া, 70 টাকা কি আর ভাড়া? ভাই কাজীপাড়া থেকে এই পর্যন্ত 70 টাকাই ভাড়া, আপনি কাউরে জিগান। তুই কি আমার থেকে ভাড়া বেশি জানোস? মেয়ে মানুষ অটো চালাস আবার ভাড়া বেশি চাস? জান থেকে নাহলে অটো চালানো বন্ধ করে দিমু। ফাজিল। ড্রাইভার নেই কেন ভাই, আমার দেখে ড্রাইভার মনে হয় না? না মানে আচ্ছা মাছের কান্দে যাবেন? হ্যাঁ যাবো। ভাড়া কত? যা ভাড়া তাই দিবেন। ভাড়া জানেন না পুরাই নিমো? না না, এখান থেকে মাঝির কান্দার ভাড়া 50 টাকা, আমি ভাড়া জানি। তাহলে তো জানেনি, ওঠেন। হাত পা একটু সজাগ রেখে বসেন, আমার ধাক্কা মারতেছেন কি জন্য? সরি, আই এম এক্সট্রিমলি সরি, আসলে আমি ইচ্ছা করে করিনি। শোনেন, মোবাইলটা পকেটের ভিতরে ঢুকায়া একটু চোখ কান সজাগ রেখে বসেন, ভাঙ্গা চূড়া রাস্তা, কখন কি হয়ে যায়। জি আচ্ছা, আপনি মেয়ে মানুষ হয়ে অটো রিক্সা চালান কেন? কেন, এটা কি আপনার কইতে হইবে? না না, বলতে হবে না। আর কইলেই বাকি, আপনি কি আমার সাহায্য করবেন? জি করব। শোনেন, এই শিউলি না না খায়া মইরা যাবে, তবুও কারো সাহায্য নিব না। আচ্ছা নামেন। জি 10 কিলোমিটার রাস্তা এত তাড়াতাড়ি নিয়ে চলে আসলেন, আপনি তো ম্যাজিক জানেন। দেখেন, এমন খুচরা পেশাল পাওয়ানোর সময় আমার নাই, আমার ভাড়া দেন, আমি যামুগা। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আপনার মন মেজাজ কি মানে 440 কারেন্টের মতো এত হাইপার হয়ে থাকে কেন? হ্যাঁ, আপনি কি রিক্সাও কি এইভাবেই চালান? কেমনে চালাই দেখেন নাই? অটো দিয়ে আসার সময় টের পান নাই? দেখেন, আমার এগুলা পেশাল ভালো লাগতেছে না, আপনার সাথে পেশাল পাড়ার কোনো ইচ্ছাও আমার নাই, আমার ভাড়া দেন। আর বাবা দিচ্ছি, মানে টাকাটা বের করার সময় তো দিবেন। এই আপনার সমস্যা কি? হ্যাঁ কি হইছে, এমন খড়ের গাদার মধ্যে শুই খুঁজাল হান, কি খুঁজতেছেন? টাকা মানে? মানে টাকা ভাঙতি নাই। এই মেয়ে, আপনি কি আমার সাথে নাটক করেন? হ্যাঁ, আমার মাইয়া মানুষ পাইছেন দেখে কি আমার বলদ মনে হয়? আরে আপনি এরকম হাইপার হয়ে যান কেন? আপনি তো মানে রাগ করতেছেন কেন? আমি কি বলছি আপনার টাকা দিব না? একবারও বলছি? আমি বলছি আমার কাছে টাকা ভাঙতি নাই। দেখেন,
আপনি যখন থেকে আমার অটোতে উঠছেন না তখন থেকে আপনারে কেমন জানি আমার সোরা সুপা ধান্দাবাজ মনে হইতেছে। এগুলা সব আপনার টাকা না দেওয়ার ফোন দিয়ে, আমি বুঝতেছি তো। আপনি আমার ন্যায্য ভাড়া বুঝাই দেন। দেখেন আপনি সুযোগ পাইছেন বিধায় কিন্তু আপনার মুখে যা আসতেছে আপনি তাই বলতেছেন, এটা কিন্তু উচিত না। দেখেন ভাই, আপনার সাথে এমন দাঁত গেজানি আলাপ করার কোনো ইচ্ছা আমার নাই। আমারে আমার ভাড়াটা খালি বুঝাই দেন। আরে বাবা আমি তো বললাম আমার প্রবলেমের কথা। আপনার সমস্যা বলতে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, এই নেন টাকা। এই তো লাইন আইস। শোনেন, আমি কোনো চোর টোর না। এই যে এটা আমাদের বাসা, আমি কাশিম ইঞ্জিনিয়ারের ছেলে। আমাদের গ্রামের মধ্যে আমাদের একটা নাম ডাক আছে, আর আপনি আমাকে কত কিছু শোনাই দিলেন, এটা আপনি একদম উচিত করেন নাই। যাই হোক, আমি মনে কোনো কষ্ট পাইনি। এই মামা খারান, আপনার বাকি টাকাটা লয়ে যান। এই শোনেন শোনেন, আমি কোনো মামা টামা না, আমার একটা নাম আছে, আমার নাম রাসেল। আর এই টাকা ফেরত দিতে হবে না, এটা আপনার বকশিস। আসি। আমি কি আপনার কাছে বকশিশ চাইছি নাকি? আরে আজব লোক তো। কত লোক। সব ভাঙ্গে আলাম আজকে সব। আজকে সব ভাই গেলাম। তোমার মায়া বড় বড় কথা কয়, সংসারের দায়িত্ব নিছে, তাহলে খাওন কই? ঘরের মধ্যে এত অভাব কে? আমি যখন সংসার চালাইছি আম্মা তখন কিন্তু অভাব ছিল না, তেল নুন সাবান সবকিছু ঠিক রাখছি। এখন খাওন থাকে না কেন বাড়ির মধ্যে? এই অবস্থা কে? আরে তুই হইলি পুরুষ মানুষ, ওই হইলো মায়া মানুষ। একটা পুরুষ মানুষ সংসারের জন্য যা করতে পারে, মায়া মানুষ কি সেটা পারে? তোর কি লজ্জা করে না? তুই এগুলি কেমনে কস? দেখ আম্মা, উল্টা পাল্টা কথা কইব না। পারবো না কেন? আর পারতে হইব। কথা কোন সময় তো বড় বড় কথা কয়, সাইরা কথা কয় না। তাই কি হইছে? চিল্লাই এমন বাড়িটারে মাথা তুলছস কি কারণে? আরে বাপরে, জমিদার নিয়ে আইছে। এই আমার মোল এমনি দেশ নাকি লিখে সিগারেটের প্যাকেট কই? হ্যাঁ এই হন, আমি না রিক্সা চালায়া শরীরের রক্ত পানি কইরা তারপরে এই সংসারটা চালাই। তোর মতো হুইয়া বইয়া খাই না। তোর কাছে টাকা আছে, তুই টাকা দিবি। আর এই যে রিক্সা যে চালাস, তোর রিক্সা কে চালাইতে গেছে? হ্যাঁ, আমি কখনো রিক্সা চালাইছি? আমি যখন সংসার চালাইছিলাম রিক্সা চালাইছিলাম। কাদের কি অভাব পড়ছে? রিক্সা চালাইতে গেছিস কি লিগে? এই হন, আমার না মুখটারে ছুড়াইস না। তখন কি করছস আর এখন কি করস না, এটা নতুন কইরা বিস্তারিত কইয়া আমি রাষ্ট্র আর উদ্ধার করতে চাই না। কেন আব্বা মারা যাওয়ার পরে সংসারটারে হাল কি করছিলি তুই? হ্যাঁ, ভুইলা গেছস? আম্মা, ওর মুখটা আটকাইতে কও। এই কথা কিন্তু তুই সাবধানে কবি। কয়দিন সংসারের দায়িত্ব লইয়া এখন বড় বড় কথা কইতেছস না? আবাই গেছস সংসার চালায় তুই। আর একটা যদি কথা কইছস, মেজাজ যদি খারাপ হয়, আমি কিন্তু আবার তোরে মারমু। আরে মায়াটা বাইরের থেকে কত পরিশ্রম করে আইছে, আর মায়াটা আইতে নাইতে তুই শুরু করে দিছস। হ্যাঁ, আরে এই তোর কি লজ্জা শরম নাই? এই মায়াটা কামাই করে সংসারে আনে বলে আমরা চারটা খাইতে পারি, আর তুই ওর লগে সমানে তর্ক করতেছস, যা মুখে আইতাছে তাই কইতাছস। আরে আর কতদিন এই অত্যাচার করবি তুই? আমি তো তোরে নিয়ে আর পারতেছি না রে। আম্মা, এটা তুমি কি কইলা? আমি অশান্তি করতেছি? আমার অশান্তি এই চোখের মধ্যে পড়লো। এই বাড়িতে আমি থাকবো না। কি রে? না, আর ভাল লাগে না মা, আমি আর পারতেছি না। নামেন আব্বা। আপা, ভাড়া তো প্রায় 700-800 টাকা হয়েছে, আপনি আমার 100 টাকা দিচ্ছেন কে? কি কস তুই? 700 টাকা কিভাবে হয় এই সময়টুকু ঘোরার জন্য? 100 টাকাই কাফি, এটাই রাখ। আপা, আমি তো আপনার নিয়ে মেলাক্ষণ ঘুরছি, পুরো গ্রামটা আপনার ঘুরে দেখাইছি। যে কোনো অটোওয়ালাই মোটামুটি 700-800 টাকা চাইবো। আচ্ছা ঠিক আছে, আপনি আমার 500 টাকায় মিল করে দেন। এই ভাড়ার উপর আমি তোরে আর 1 টাকা দিতে পারবো না। কি খন আপা? আপা, আমি আপনারে যে সময়ে পুরো গ্রাম ঘুরে দেখাইছি, এই সময় যদি আমি অন্য ট্রিপও মারতাম তাইলে আমার 1000 টাকার উপরে কামাই হইতো। আপা, আপনি আমার 500 টাকা মিল করে দেন। দেখ, এই টাকার উপর আমি তোরে আর 1 টাকা দিব না। আপা, একটু বোঝার চেষ্টা করেন, আমি অনেক বড় বিপদে পড়ে যাব। ঘরে আমার অসুস্থ মা আছে,
তার জন্য ওষুধ, আমার ঘরের বাজার আমি কিছুই করতে পারি নাই। আপনারে নিয়ে আজকে অটো দিয়ে বাইরে এসে দেখে আমি ভাবছি আপনি ভালো মানুষ, আপনি আমারে ন্যায্য ভাড়া দিবেন। আপনি আমারে কি ভাড়া দিছেন? আপা আপা আমি আপনার পায়ে পড়তেছি আপা, আমার সর্বনাশ হয়ে যাবে আপা। আপনি আমার 500 টাকা মিল করে দেন, আমার ঘরে অসুস্থ মা আছে আপা। আমি বলছি না তোর আর 1 টাকা দিব না, সর। হায়রে আমার বদনসিব রে। এক্সকিউজ মি, আপনি কি মাটি কাটতেছেন? মারি করতেছি না কি করতেছি সেটা চোখে দেখতে পারেন না? না, তা তো দেখতেছি, কিন্তু একটা জিনিস বুঝলাম না, আপনি একবার অটো চালান, এখন আবার মাটি কাটতেছেন, আপনার পরিবারে কেউ নাই? ভাই শোনেন, সব কাজই কাজ। এমন কোনো বইয়ে লেখা আছে যে এটা পুরুষ মানুষের কাজ, এটা মেয়ে মানুষের কাজ, এটা মেয়ে মানুষ করতে পারবে না? না মানে আসলে আমাদের দেশে তো সব কাজ মেয়েরা মানে করতে পারে না, সেই জন্য বললাম। শোনেন, ওই দিন যে আমার অটোতে 1000 টাকা নোট দিছিলেন, ওটার ভাঙতি বাকি টাকাটা। মানে বুঝলাম না, আপনি আমাকে টাকা ফেরত দিয়ে দিচ্ছেন? আমি তো খুশি হয়ে আপনাকে বকশিশ দিয়েছি, আপনি আমাকে ফেরত দিচ্ছেন কেন? আপনি খুশি হয়ে দিলেই যে সেটা আমার খুশি মনে নিতে হবে এমন তো কোনো কথা নাই। আপনি আপনার টাকা ফেরত নেন। না শোনেন, আপনি আসলে অটো রিক্সা চালাইতেছিলেন, এটা দেখে না আমার একদম ভালো লাগে নাই, তাই আমি আপনাকে খুশি হয়ে টাকাটা দিছি, আপনি রাখেন প্লিজ। শোনেন, আমি না পেটের দায়ে কাজ কইরা খাই, কিন্তু কোনোদিন কারো কাছ থেকে কোনো দান ভিক্ষা নেই নাই। আচ্ছা, আপনি দান অনুগ্রহ এগুলো কেন ভাবছেন? আপনি আমাকে বন্ধু মনে করতে পারেন। শোনেন ভাই, আমি না ছোট থেকে খুব বাস্তববাদী মাইয়া। সিরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন দেখানোর কোনো ইচ্ছা আগ্রহ কোনোটাই আমার নাই। এই যে ভাই শোনান, এনেন আপনার টাকা। এটার আগে হইল এটা সব। কি ব্যাপার, খালি কি ঘুমাইবেনি? আপনি আপনি আমার বাড়িতে? ওমা, আপনি এমন ভূত দেখার মতো চমকায় উঠছেন কি জন্য? আমরা হঠাৎ করে আমার রুমে তো তাই। আপনি তার আগে আমার একটা কথা কন তো, আপনার রুমটা এত অপরিচ্ছন্ন কি জন্য? না, আমার মা আমার বাড়িতে নাই তো, সেই জন্য আমার রুমটা অগোছালো হয়ে আছে। কোনো সমস্যা নেই, আমি ঠিক করে নিব। শোনেন, আমার কিন্তু অপরিচ্ছন্ন অগোছালো ছেলে মানুষ একদম পছন্দ না। আমি কিন্তু খুব পরিষ্কার মানুষ। ঠিক আছে, এরপর থেকে এমন আর হবে না। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি আর আপনি মিলে ঘরটারে গুছাই। আসেন আসেন, আরে আসেন না। তোমার কাছে কি কোনো টাকা পয়সা আছে? মা শিউলি, আইসোস? হ মা, আইলাম। এই আমার মোবাইলে এমবি দিছস?
হ্যাঁ দিছি। আমার সিগারেটের প্যাকেট কই? আমার চুলদারি কাটতে হইব, টাকা লাগবে, টাকা দে। দেখ ভাই, আমার কাছে এখন টাকা নাই, কালকে নিস টাকা। টাকা কালকে নিব মানে? সারাদিন যে টোটো করে বাইরে ঘুরছস, কাম কাজ করছস না, টাকা কই তোর? এই আমি সারাদিন কি করি না করি হেটার কৈফত কি এখন আমার তোরে দিতে হইব? হ্যাঁ দিবি তুই। এই তুই কি মনে করস নিজেরে? হ্যাঁ, তুই বাইরে যে ঘুরোস, কই যাস, কি করস, কি কাম করস, এটি সব কিন্তু আমি জানি। পশ্চিম নষ্ট করস, সব কিন্তু আমার কানে আহে। এই তোর লজ্জা লাগে না? হ্যাঁ, নিজের বোন সম্পর্কে এমন কথা কইতে তোর লজ্জা লাগে না? জিব্বাটা কাঁপে না একবার? আর আমি ফুষ্টি নষ্টি করি না? হ্যাঁ, আমার যা মন চাই আমি তা করবো। খাইতেছস তো আমার টাকায়, আবার আমারই বড় করে কথা কস। এই ফকিনির বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার মুখের উপর তর্ক করস? একেবারে মাইরা ফেলামো কিন্তু। কত বড় সাহস তোর, আমার মুখে মুখে কথা কস তুই? একটা কথা মনে রাখবি, বাঘ কিন্তু বাঘই থাকে, বিড়াল হয় না। তুই আমার মাইয়ার গায়ে হাত তুললি? আরে সেই মাইয়া দিন নাই রাত নাই পরিশ্রম কইরা শরীরের রক্ত পানি করে এই সংসারটারে হাল ধরছে, এই সংসারটারে চালাইতেছে। আর স্যার তার জন্য আমরা খাওয়া খাইতেছি, আর তুই তুই ওই মায়ের গায়ে হাত তুললি? হাল্লা সইব না, হাল্লা সইব না রে, হাল্লা সইব না। এ তুমি চুপ থাকবা, আর একটা কথা কইবে না। লাই দিয়া দিয়া মায়ের একদম আজকালে মাথা উঠাইছো না? এই তোর কাছে আমি টাকা চাইছি, তুই টাকা দিবি, তোমার মায়েরে বুঝাও। আমি যখন টাকা চাবো তখন টাকা দেবো। ও যদি ঠিক সময় টাকা না দেয়, ওর তখন থাপ্পড় মারছি, এরপর ওরে এমন মার মারমু, আর হাত পা আমি ভাঙ্গালাম, সারা জীবন বয়ে বয়ে খাইতে হইব। ফকিন্নির বাচ্চা, তুই টাকাই না দিবি, কমতে পারস আমি জানি না। ফকিন্নির বাচ্চা। আমার কপালে সুখ নাই রে মা, আমার কপালে নাই। হ্যালো, আপনি কাঠ কাটছেন? মানে আপনি কি কাঠ বিক্রি করেন? হ্যাঁ, কাঠ বিক্রি করি। আপনার কতটুকু লাগবে কর, আমি দিতেছি। না, অনেক বেশি লাগবে না, কিন্তু একটা কথা বলেন তো, আপনি অটো চালান, আপনি এই যে কাঠ কাটতেছেন, আপনার পরিবারে কি কেউ নাই, ভাই বোন বলতে? এটা কি আপনার জানা খুব বেশি জরুরি? হ্যাঁ জরুরি। কিন্তু আমি আপনারে জানাইতে জরুরি বোধ করতেছি না। কিন্তু কেন? শোনেন, সব কেনর উত্তর হয় না সেটা কিন্তু আপনি জানেন। আর এই বিষয়গুলো আমার ব্যক্তিগত বিষয়, আমি ব্যক্তিগত বিষয় নিজের মধ্যেই রাখতে পছন্দ করি, বাইরের কাউরে আমি কিছু বলতে পারবো না। কিন্তু আমি তো বাইরের মানুষ না শিউলি। তাহলে আপনি কেডা? আমি কে এটা ভালো করে এখন বলতে পারবো না, কিন্তু বিশ্বাস করো, তোমাকে প্রথম দেখার পর থেকে তোমাকে খুব ভালো লাগছে আমার, খুব। জি ধন্যবাদ। আপনি যে কাজে আসছিলেন সে কাজ করতে যান, আর আমার কাজ করতে দেন। এগুলো আজাইরা গপ্প শোনার সময় আমার নাই। তুমি কত ভালো একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, কিন্তু আমাদের গ্রামের সবাই তোমাদেরকে এত বিপদে রেখে কেউ সাহায্য করলো না, কেউ তোমাদের বিপদে আগে আসলো না। আল্লাহর দুনিয়াতে মানুষ এত নিষ্ঠুর হয় কিভাবে? শিউলি, আজকে থেকে আমি তোমাদের পাশে থাকবো, আমি তোমাদেরকে সাহায্য করবো।
একটু বাইরে আসবেন? কি সেকন? শিউলি, তোমার সাথে আমার একটা কথা আছে। কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। না, আমি আপনার ভালো টালোবাসি না। কেন বাসুন? আমি কি দেখতে কুৎসিত? না, আপনি দেখতে কুৎসিত না, খারাপও না, কিন্তু খারাপ আমার কপাল। তাই আমি চাই না আমার এই খারাপ কপালের সাথে আপনার মতো ভালো মানুষের কপাল জুড়াইয়া সেটাও খারাপ হয়ে যায়। আচ্ছা, তোমার মনের মধ্যে এমন কি কষ্ট, এমন কি অভিমান যা আমাকেও বলা যাবে না? কি হবে? আপনি আমার মান অভিমানের কথা শুনে আপনার কোনো লাভ আছে? জানি না আমি তোমার জন্য কোনো কিছু করতে পারবো কি পারবো না, কিন্তু আমি তোমার জীবনের গল্পটা জানতে চাই। আমার জীবনের গল্প শুনে আপনার কি হবে বলেন তো? আমার খুব ইচ্ছে হচ্ছে। ঠিক আছে, তখন জানতে চাইতেছেন, তাহলে শোনেন। একদিন আমি কত কিছু কাম পড়ে রয়েছে ঘরের মধ্যে, তা চড়ে এতটা 5,000 টাকা লাগবে দাও। আমি এত টাকা কই পামু? আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আহা, অভিনয় করো না তো। আলমারির মধ্যে যে 5,000 টাকা রাখছো সেটা কিন্তু আমি দেখছি। টাকাটা লাগবো, আমার দেও। ওরে বাবা, আমি অনেক টাকা রাখছি, সেটাও তুই দেখে ফেলাইছস। কিন্তু ওই টাকা তোর আমি দিতে পারবো না। সামনে মাসে শিউলির পরীক্ষা, ওখানে জমা দিতে হইব। আম্মা, তুমি একটা জিনিস বুঝতেছো না কে? আমি তো পুরুষ মানুষ, এখন হয়তো কামাই করিনি, কিন্তু ভবিষ্যতে তো আমি কামাই করবো। এই টাকা তোমার ডাবল দিব। আর তোমার মায়া যদি বাচ্চা থাকে, এরকম পরীক্ষা আরো দিতে পারবো। বুঝতেছো না আমি কত বড় বিপদে আছি? আমার 5,000 টাকা ইমার্জেন্সি লাগবে, দেও। দেখ, আমি তোরে যা কর্নের কইয়া দিছি, তুই আমার মাথাটা খারাপ করিস না। ওই টাকা আমি দিতে পারুম না। না মানে না। টাকা তাহলে দিবা না? না। আমি আর একবার কমো, টাকা কি দিবা না তুমি? না। তাহলে কিন্তু আমি গায়ে হাত তুলতে পারতাম। কি? তোর কত বড় সাহস? হ্যাঁ, তুই আমার গায়ে হাত তুলবি? তুই আমার থের দেশ? টাকা দিবি না, গায়ে হাত তুলছিস কে? তোর কি করতেছো? আম্মা, আমার টাকা লাগবে, মানে টাকা লাগবে। আমি আইতাছি বাইরে থেকে, টাকা যদি না পাই তোরও খাইছি। মার গায়ে কেউ হাত তোলে? আম্মা, 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 তুমি ঠিক আছো? আম্মা, ও আম্মা। সেদিন থেকে সারা জীবনের মতো আমার মা অন্ধ হয়ে গেল। তারপর অনেকদিন কাইটা যাওয়ার পর ভাই বিয়া করলো। আমার ভাইয়ের বিয়ের পরে তো পরিবেশ আরো ঘোলা হয়ে গেছে। আমার ভাই আর ভাবি মিল্লা আমাকে মা মাইয়ার উপরে ইচ্ছা মতো নির্যাতন করত। বিশ্বাস করেন, আমরা তবুও একটা কথা কই নাই। কিন্তু ভাই যখন আস্তে আস্তে জুয়া খেলা, তার ব্যবসার সমস্ত পুঁজি হাইরা গেল, আমার ভাবি বাপের বাড়ি চলে যায়। ভাবি বাপের বাড়ি যাওয়ানোর পর ভাইয়েরা তালাকনামা পাঠায় দেয়। তারপর থেকে আর ভাবিও কখনো আসে নাই। এমনি অনেকদিন পার হয়ে যায়। একদিন রাইতে আমার অনেক জ্বর আইছিল। আমি জ্বরে বিছনা থেকে উঠতে পারতেছিলাম না। ভাবছিলাম মারে নিয়ে একটু ডাক্তারের কাছে যাবো। যখনই আমি মারে নিয়ে ডাক্তারের কাছে যাইতে বেরোইছি, তখনই ওই লোকগুলা বাড়িতে। পলাশ, হ্যাঁ পলাশ, পলাশ বাড়িতে আছিস নাকি? এই পলাশ। ভাই আপনি? এই, তোর ভাই পলাশ কই? ভাই তো একটু ঘুমাইতেছে। তোর ভাইরে বল আমি আইছি। আচ্ছা ভাই, এই ভাই, খালেক ভাই আইছে তোর সাথে দেখা করতে। ভাই কিছু মনে করেন না, আমার অনেক জ্বর তো, আমি একটু ডাক্তারের কাছে যাব। আপনি ভাইয়ের সাথে কথা কোন। হ্যাঁ শিউলি, কারে আইছে বাড়িতে? এরকম করে চিল্লাচিল্লি করতেছে যে? আচ্ছা তুমি একটু শান্ত হও। খালেক ভাই আইছে, আমি কথা কইতেছি। মা কানির ঘরে কানি আইছে। কি কইতেছে? তোমার পোলা কালকে আমার কাছ থেকে জুয়া খেলে টাকা ঢুকছে, সেই টাকা বাবদ এই বাড়ি বন্ধ করে রাখছে, সেই টাকা নিতে আসছি। ভাই বিশ্বাস করেন, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না।
তোমরা তো জানবা না, জানার দরকারও নাই। শোনো, এই বাড়ি শুধু একলা পলাশের না, এখানে আমগো মামাইয়ারও ভাগ আছে। তুমি এই বাড়ি নিতে পারো না? দাঁড়াও, বিক্রি করতে পারি কি না পারি? তোমার পোলায় আমার টাকা না দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ডাকতেছে এ পলাশ, পলাশ তুই কি ঘরের থেকে বাইরাবি নাকি তোর কলার দিয়ে বাই করবো? কি হয়েছে? ও কি হয়েছে তুমি বুঝতে পারতেছো না? কি লেগাইছো সেটা কো? কেন তোর মনে নাই কালকে যে তুই আমার সাথে জুয়ো খেলে টাকা ঠকছিস, সেই টাকা বাবদ এই বাড়ি বন্ধক রাখছিস, সেই কথা কি তোর মনে নাই? আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, বাড়িতে জাতি পরে দেখা করিস। চুরি তো চুরি, আবার সিনা চুরি। এই বুড়ি তোর পোলারে টাকা দিতে বল, নারে কিন্তু তোর পোলার ঠ্যাংটু ভেঙে গেল। ভাই ভাই বিশ্বাস করেন, আমার নিজের মায়ের পেটের ভাই যে আমাদের সাথে এত বড় দুশ্মনী করবে এটা আমি স্বপ্নেও ভাবি নাই। ভাই আপনি যদি এখন আমার আমাকে এই পিঠা বাড়ি থেকে তাড়াই দেন ভাই, আমার এই অসুস্থ মারে নিয়ে আমার রাস্তায় যায় দাঁড়াইতে হবে। ভাই একটু দয়া করেন, আপনি আমারে 6টা মাস সময় দেন, আমি আপনার সব পাওনা শোধ করে দিব। ভাই আমার একটু দয়া করেন। ঠিক আছে, তোদের লাস্ট বারে আমি সুযোগ দিয়ে গেলাম, এরপর আর কোনো সুযোগ দেব না। টাকা যেন ঠিক সময় দেওয়া হয় বলে দিলাম। সেই থেকে আমি গরুর মতো পরিশ্রম করেই যেতেছি সব দেনা শোধ করার লেখা। গ্রামবাসী কেউ তোমাদের পাশে এসে দাঁড়ায়নি? না, পুরো এক গ্রামের মানুষ কেউ আমাদের পাশে খাড়ায় নাই। আজকে থেকে আমি তোমাদের পাশে দাঁড়াবো। পাশে দাঁড়াইবেন? কোন অধিকারে দাঁড়াইবেন? ভালোবাসার অধিকারে। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছি। এটা কোনোদিনও সম্ভব না। কেন সম্ভব না? শোনেন, আমি খুব সাধারণ ঘরের সাধারণ একটা মাইয়া। আমারে আপনি মিথ্যা স্বপ্ন দেখায়েন না। আমি জানি আকাশ আর মাটি যেমন কোনোদিন এক হইব না, তেল আর জল যেমন কোনোদিন মিশ খাইব না, তেমনি আপনার আর আমার কোনোদিন মিলব না। কেন মিল হইব না? কারণ আমরা গরিব। আপনি তো জানেন সমাজে ধনী আর গরিবের মধ্যে অনেক বড় একটা ভেদাভেদ আছে। আপনার মতো বড় মানুষের সাথে আমার মতন একটা গরিব ঘরের মাইয়া কেমনে সম্ভব? তাদের সবার দায়িত্ব আমার। আজকে থেকে তাদের সবার দায়িত্ব আমি নিলাম। আমি কালকে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো, বিয়ের কথা পাকাপাকি করার জন্য। তুমি আসলে জানো না, আমার বাবা অনেক মহৎ একজন মানুষ। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এই ব্যাপারটা যখন আমার বাবা জানবে, অবশ্যই আমার ভালোবাসাকে সে মেনে নেবে। আর তুমি কালকে আসলেই দেখতে পারবে। আচ্ছা, আমি এখন জায়গা, হ্যাঁ আমার কাজ আছে। কি ব্যাপার, আপনি আমার বাড়িতে কি করেন? তার আগে তুমি বলো, সারাদিন কই ছিলা তুমি? আমি তোমাকে কত খোঁজাখুঁজি করছি, তুমি জানো? কেন আমার জন্য আপনার এমন দরদ উতলায় পড়ে কেন? দেখো, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিল, তাই আমি তোমার বাসায় আসছি। কি ভালোবাসেন? আপনি আমারে ভালোবাসেন? এই আপনি কি মনে করেন হ্যাঁ আমি এগুলা কিছু বুঝি না? আপনার মতো বড় লোকের ছেলেরা আমার মতো গরিব সাধারণ মায়া করে ভালোবাসার জালে ফালায়, তারপর 2 দিন নিয়ে ঘুরে, তারপর ঠিকই বুইলা যায়।
কি বলতেছো তুমি? মানে বুঝতেছো না? আমি তো আপনার ভুল বুঝতেছি না, আমি আপনার একদম ঠিকই বুঝতেছি। 2 দিন ভালো করে হাইসা কথা কইছি, ওই দিন গাছতলায় আমার দুঃখের কথাগুলো আপনারে খুইলা কইছি দেখে আপনি কি আমারে করুণা করতে আসছেন? হ্যাঁ, আমারে করুণা করতে আসছেন? শোনেন, আমি কারো দান করুণা কোনো কিছুই গ্রহণ করি না। আল্লাহ আমারে যথেষ্ট ভালো লাগছে, নিজে খাইতে খাওয়ার ক্ষমতা আছে আমার। আচ্ছা শোনো, তোমাকে আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি আমার কোনো কথাই বুঝো নাই। দেখেন, আমার এগুলা রং তামাশা একেবারে পছন্দ না। আমি যথেষ্ট পরিমাণ সমস্যার মধ্যে থাকি। এত সমস্যা কাঁদে নিয়ে আমি আপনার এসব ভালোবাসার নাটক সহ্য করতে পারবো না। আপনার দোহাই লাগে, আমি ভিক্ষা চাইতেছি আপনার কাছে, আপনি আমার আর জ্বালায়েন না। তোমার এই প্রবলেমটা যতদিন না পর্যন্ত আমি সলভ করতে পারি, সেই দিন পর্যন্ত আমি তোমাকে আমার চেহারা দেখাবো না। হ্যাঁ, শুধু মুখ না, দয়া করে আপনি আমার বাড়ির ত্রিসীমানায় আর আসবেন না। আমি এমনি হাজারটা সমস্যার মধ্যে থাকি, আপনি যদি আমার বাড়ির আশেপাশে এরকম আনাগোনা করেন, মানুষজন নানা কথা কইবে। আমার ভাই তো আমার কপালে লাথি মেরে এমনি গেছে গা। সমাজ থেকে বিচ্ছিন্ন হইতে চাই না, আল্লাহর দোহাই লাগে আপনি আমার জীবন থেকে সইরা দাঁড়ান। ঠিক আছে, তুমি আমার এই মুখটা আর দেখবা না। শিউলি, হ্যাঁ শিউলি, শিউলি কই? ও
আপনি আইছেন, বসেন না। এই আমি বসতে আসি নাই, আমার টাকা কই? বসেন, চা নাস্তার ব্যবস্থা করে আমি তো টাকা দিয়েই দিব। আমি চা শরবত খাইতে আসি নাই, আমি যে টাকা পাবো সেই টাকাটা দিয়ে দাও। ঠিক আছে, আপনার দাঁড়ান, আমি আনতেছি। আরে আমার নিজেরই কষ্ট লাগছে, আমার বোনের কত কষ্টের পরিশ্রমের টাকা। সমস্যা নাই, আমি আবার জুয়া খেলব। জুয়া খেললে আমি যখন জিতব, বোনের টাকা বোনের ফেরত দিয়ে দেবো, আর এই টাকা দিয়ে আমি ব্যবসা করব। সর্বনাশ হয়ে গেছে আম্মা। কি হয়েছে তোর? মা, আমি তোমার কোলাঙ্গার ছেলে, আমার সমস্ত টাকা নিয়ে কই জানি পালাই গেছে আম্মা। আমি এতগুলো টাকা কই থেকে জোগাড় করবো? কি কস তুই? তুই এত কষ্ট কইরা দিনের পর দিন, মাসের পর মাস টাকা জমায় রাখছিস, আর ওই ওই কুলাঙ্গারটা সব টাকা নিয়ে গেছে। আল্লাহ, এখন তুই কেমনে দিবি টাকাগুলি? আমি কিচ্ছু বুঝতেছি না আম্মা। তুমি তো লোকের এখন আমার এতগুলো টাকা কই থেকে জোগাড় করে দিব বাবা? আমি কিচ্ছু বুঝতেছি না। এই তোর পোলা সব টাকা লয়ে গেছে, তোরে আমি ঢাকা শহরে পতিতলায় বিক্রি করে আমি টাকা ফুল করুম। এই ধরে নিয়ে চল। ভাই না না ভাই ভাই, আমি আপনাদের টাকা দিয়ে দিব। আমি আপনাদের টাকা দিয়ে দিব। হাত দেওয়া যাইব না। আমি টাকা পাবো, টাকা নিতে আসছে তুই কে? আমি কে এটা তোর আমি পরিচয় দিতে যাবো না। তুই টাকা পাবি, টাকা নিবি, এখন এখান থেকে চলে যাবি। এই চল, চলেন। আপনি আপনি আমার লেগা ওর এতগুলো টাকা দিয়ে দিলেন? আপনার 1 মিনিট হয়ে গেল, আপনার এখন আমার লোকে এখন আসেন। তুমি কে বাবা? মা, আমি সব আপনার বলবো, আসেন। মা